বলো তো ভাই, নিরামিষ আমিষ নিরামিষ আমিষ করে তোমরা যারা লাফালাফি করছো, নিরামিষ মানে কি? নিরামিষ মানে ঘাস শাক পাতা, আর আমিষ মানে মাছ মাংস পেঁয়াজ রসুন। তাহলে মায়ের বুকের দুধ যে ছেলে খায় পান করে, এই বুকের দুধ কোত্থেকে আসে? প্রত্যেকটা মাকে জিজ্ঞাসা করো, সে বলবে রক্ত থেকে বুকের দুধ তৈরি হয়। যার শরীরে রক্তের কমি হয়ে যায়, তার বুকে দুধের সমস্যা এসে যায়, ডাক্তার বলে একটা আয়রনের সিরাপ খাও, তোমার বডিতে রক্তের কমি আছে। তাহলে দুধ, রক্ত থেকে যদি দুধ তৈরি হয়, গরুর দুধ থেকে, গরুর রক্ত থেকে গরুর দুধ তৈরি হয়, দুধ যদি গরুর রক্ত থেকে তৈরি হয়, তাহলে ওই দুধ নিরামিষ কোন অ্যাঙ্গেল থেকে হয় ভাই? শুধু এ নয়, আপনারা বিচার করে দেখবেন এই জোচ্চরগুলো কিভাবে আমার সমাজকে নষ্ট করছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। দীনকৃষ্ণ ঠাকুরকে জানাই প্রণাম। কারণ ওনার, সবাইকে যদি ওনাকে ভালো না লাগে, আমার অনেক কথা ওনার ভালো লাগে। এই কারণে আমার কিছু কিছু সনাতন ধর্ম সম্পর্কে কুসংস্কার আছে যা আমি মন থেকে পছন্দ করি না। দীনকৃষ্ণ ঠাকুর সেই সব কথাই বলে, এবং সব কথাই তো সবাইকে ভালো লাগে না। আমার ওনার কথাও কিছু কিছু মাঝে ওনার সঙ্গে বিভেদ থাকে, কিন্তু ওনার কথা বেশিরভাগই আমার পছন্দ, এবং কুসংস্কার সম্বন্ধে যা কিছু বলে ওনার সঙ্গে আমার সেম, মানে মনের একটা, যে আমার মন থেকে যে কথা বলতে চাই সেই কথাটাই উনি বলে। তার জন্য ওনাকে ধন্যবাদ। আসলে এখানে আমরা যে খাবার বিষয়টা নিয়ে, ভোজন বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, তো আমি মনে করি এই ভোজন প্রেম সহকারে, শ্রদ্ধা সহকারে যে ভোজন, মানে আমরা ভোজন করি তাকেই বলে পবিত্র। এবং যে ভোজন শ্রদ্ধা সহকারে, প্রেম সহকারে করানো হয় না, মানে শ্রদ্ধা সহকারে ভোজন করানো হয় না, সেই ভোজনকে অপবিত্র বলে। এখন আসা যাক পবিত্র এবং অপবিত্র। যে মায়ের ভালোবাসায় সন্তানকে দুধ পান করায়, কারণ সে প্রেম সহকারে সন্তানকে কিন্তু বুকের দুধ দিচ্ছেন, এবং সন্তান কিন্তু ভালোবাসার শ্রদ্ধায় কিন্তু মায়ের দুধ করতেছেন, তাহলে এটা অবশ্যই পবিত্র। এখন আমরা যে ভোজন করব শ্রদ্ধা সহকারে, তাই হচ্ছে পবিত্র, তাতে কোনো সমস্যা নেই। যে ভোজন আমরা অশ্রদ্ধা সহতে ভোজন করব, সেটাই হচ্ছে অপবিত্র। তো সকলে ভালো থাকবেন। আমার জ্ঞানে এটাই বলে, শ্রদ্ধা সহকারে যে ভোজন করা হবে তাই হচ্ছে পবিত্র। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।